হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ, এ নিউ ওয়েভ অফ লার্নিং। আমরা গত পর্বে অর্থাৎ শুক্রবারে সফটওয়্যার নিয়ে আলোচনা করছিলাম। সফটওয়্যারের একটি পর্ব আপনারা দেখেছেন। আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার এবং আপনার বন্ধুদের কাছে সবার আগে পৌঁছায়। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আমরা এখন চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে, গিয়ে দেখে নিচ্ছি আজকের দ্বিতীয় পর্ব কম্পিউটার সফটওয়্যার। আমরা এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। চলুন পর্বটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব ফার্মওয়্যার। হ্যাঁ বন্ধুরা, ফার্মওয়্যার কথাটির সঙ্গে আপনারা সকলেই পরিচিত। ফার্মওয়্যার আমরা যে বিভিন্ন স্মার্ট গ্যাজেট ব্যবহার করি, বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করি, সকল কিছুর মধ্যেই কিন্তু ফার্মওয়্যার রয়েছে। ফার্মওয়্যার আর কিছুই না, আমরা যে কম্পিউটারের যে বায়োস ব্যবহার করি, অর্থাৎ মাদারবোর্ডের যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অর্থাৎ যার মধ্যে ম্যানুফ্যাকচারাররা কোনো কিছু লিখে দেন। ফার্মওয়্যার কি এটা একটু জেনে নেওয়া যাক। ইন ইলেকট্রনিক সিস্টেম অ্যান্ড কম্পিউটিং, ফার্মওয়্যার ইজ এ টাইপ অফ পার্মানেন্ট সফটওয়্যার এমবেডেড ইন দ্য সিস্টেমস রম, মানে রিড অনলি মেমোরি, টু প্রোভাইড লো লেভেল কন্ট্রোল ফর সাম পার্টিকুলার সিস্টেম ডিভাইস হার্ডওয়্যার। অর্থাৎ এটি হচ্ছে এমন একটি জিনিস যা ম্যানুফ্যাকচারাররা হচ্ছে আপনার ডিভাইসের একদম লো লেভেলে এটি কিন্তু রাইট করে দিচ্ছে। এটি আমরা প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি না এবং এটি একমাত্র ম্যানুফ্যাকচারাররাই এটিকে আপডেট করতে পারেন। এখানে কিছু কমন এক্সাম্পল দেখে নেওয়া যাক। কম্পিউটার পেরিফেরালস, কনজিউমার অ্যাপ্লায়েন্সেস, যেটা বলছিলাম বিভিন্ন স্মার্ট অ্যাপ্লায়েন্সেস থেকে শুরু করে বর্তমান দিনে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সমস্ত ধরনের ডিভাইস, যা এমনকি স্মার্ট লাইট, সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই ফার্মওয়্যার সিস্টেমটি রয়েছে এবং এটি কোম্পানি কিন্তু প্রয়োজন মতো আপডেট করতে পারেন। ইউইএফআই, ইউনাইটেড এক্সটেন্ডেবল ফার্মওয়্যার ইন্টারফেস, এটিও এক ধরনের ফার্মওয়্যার। এবং বায়োস আপনারা জানেন, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যার মধ্যে মাদারবোর্ডের ড্রাইভারটা থাকে এবং এটি মাদারবোর্ডের যে ম্যানুফ্যাকচার সে কিন্তু এটিকে আপডেট করতে পারেন। এবার চলে আসি ইউটিলিটি প্রোগ্রাম। হোয়াট ইজ ইউটিলিটি প্রোগ্রাম? দেখুন, বিভিন্ন কাজ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয় এবং সেইটিকে চালনা করে কিন্তু সিস্টেম সফটওয়্যার, কিন্তু সিস্টেম সফটওয়্যার রান করে ব্যাকগ্রাউন্ডে, আর ইউটিলিটি প্রোগ্রাম বা ইউটিলিটি সফটওয়্যার রান করে কিন্তু আমাদের ফ্রন্টে, আমাদের সামনে। তাহলে কি হচ্ছে এই ধরনের সফটওয়্যার একটু জেনে নেওয়া যাক। ইউটিলিটি সফটওয়্যার ইজ ডেভেলপড টু প্রোভাইড সাপোর্ট ইন অ্যানালাইজিং, অপটিমাইজিং, along configuring and maintaining a computer. The job of the utility program is to offer support to the system infrastructure. Though the system will work even if it does not have any utility software, the right kind of utility software enhanced its performance and make it more reliable. অর্থাৎ এই যে ইউটিলিটি সফটওয়্যার, এটি যেমনভাবে পারফর্ম করবে সেইভাবে কিন্তু আমরা কোনো কিছুকে রান করাতে পারবো। এই ইউটিলিটি প্রোগ্রামগুলো কি আমরা জেনে নিই। কোনো অ্যান্টিভাইরাস হতে পারে, যেমন ম্যাকাফি অ্যান্টিভাইরাস, এভিজি অ্যান্টিভাইরাস, ট্যাভস্ট অ্যান্টিভাইরাস, বিভিন্ন অ্যান্টিভাইরাস হতে পারে। উইন্ডার প্রোগ্রাম হতে পারে, যেটি কি করে না কম্প্রেস প্রোগ্রামকে আমরা এক্সট্র্যাক্ট করার জন্য ব্যবহার করি, আবার এক্সট্র্যাক্ট প্রোগ্রামকে কম্প্রেস করার জন্য ব্যবহার করি। ডিস্ক ফ্র্যাগমেন্টার হতে পারে, উইনজিপ হতে পারে, সেম কাইন্ড অফ উইনরার। উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার হতে পারে,
আর রজার কর্টিক্স। এই সমস্ত হচ্ছে কিন্তু ইউটিলিটি প্রোগ্রাম। এছাড়াও অজস্র ইউটিলিটি প্রোগ্রাম রয়েছে যেগুলি কিন্তু আমরা সিস্টেম সফটওয়্যারের উপর ব্যবহার করে থাকি এবং বিভিন্ন টাস্ককে পারফর্ম করে থাকি। চলে এলাম পরবর্তী পার্টে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এন্ড ইউজার কম্পিউটার প্রোগ্রাম, অর্থাৎ আমরা যে প্রোগ্রামগুলো ব্যবহার করি সেগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমাদের ডেলি নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করি সেটি কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ। সেটা আমি রিসার্চের কাজে ব্যবহার করতে পারি, কম্পিউটিং নোটস রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, গ্রাফিক্স ডিজাইনে ব্যবহার করতে পারি, ফিনান্সের জন্য ব্যবহার করতে পারি, মুভি দেখার জন্য ব্যবহার করতে পারি, ডকুমেন্ট লেখার জন্য ব্যবহার করতে পারি, গেম প্লে এবং মেনি মোর থিংস যেগুলো আমরা পারফর্ম করি নিত্য নৈমিত্তিক ডেলি, সেই জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন আপনাদেরকে একটু এক্সাম্পল দিই, যেমন ধরুন ফেসবুক, জিমেল, এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ইনস্টাগ্রাম, টুইটার, অ্যাডোব রিডার, এছাড়াও যে গুগলের যে গুগল ড্রাইভ ধরুন, গুগল ম্যাপ বলুন, গুগল ক্যালেন্ডার বলুন, সমস্ত ইউটিউব বলুন, গুগল ক্রোম বলুন, সমস্ত ধরনের জিনিসগুলোই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার চলে যাচ্ছি নেক্সট, ওয়ার্ড প্রসেসর। দেখুন, ওয়ার্ড প্রসেসরও এক ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা আমরা ডকুমেন্ট মেকিং এর জন্য ব্যবহার করি, কোনো নোট লেখার জন্য, টাইপ করার জন্য, কোনো কিছুকে স্টোর করার জন্য, অর্থাৎ টেক্সট ফরম্যাটে স্টোর করার জন্য ব্যবহার করতে পারি। ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বিভিন্ন রকম হয়ে থাকে। এমএস ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটি আমরা সর্বাধিক ব্যবহার করে থাকি। ওয়ার্ড পেজেস অ্যাপেলের তৈরি, এটিও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করে। কোরেল ওয়ার্ড পারফেক্ট, এটিও কিন্তু সেম লাইক এ মাইক্রোসফট ওয়ার্ড। এবং গুগল ডক্স, গুগল ডক্সটা এটা অনলাইন, এটি অনলাইনে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে চাই তাহলে গুগল ডক্সকে ব্যবহার করে থাকি। এবারে চলে আসছি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। দেখুন, ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার কি একটু জেনে নেওয়া যাক। ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্রয়োজন কি বা কি এটি? Database software is used to create, manage, modify and organize a massive amount of data quickly retrieved। অর্থাৎ যেখানে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করা আছে সেটি যদি হঠাৎ করে দেখার দরকার হয় সেটি কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করে থাকে। কি করে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের ডেটা ক্রিয়েট করতে সাহায্য করে, মডিফাই করতে সাহায্য করে এবং ডেটাকে সাজিয়ে রাখতে, অর্থাৎ অর্গানাইজিং ডেটা এটি করতে সাহায্য করে। অর্থাৎ হিউজ পরিমাণ ডেটা যেটাকে আমরা একটি বা একাধিক সার্ভারের মধ্যে স্টোর করে রাখি এবং প্রয়োজনভাবে কুইকলি এটিকে অ্যাক্সেস করতে পারি। ডেটাবেস সফটওয়্যারের এক্সাম্পল দেখে নেওয়া যাক। ওরাকেল, এমএস অ্যাক্সেস, এসকিউএল লাইট, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ফাইল মেকার, ডিবেস, মারিয়া ডিবি, মাই এসকিউএল, এগুলি হলো ডেটাবেস সফটওয়্যারের উদাহরণ। এই পর্ব আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরই পার্ট 3 নিয়ে পরবর্তী পর্বে। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।